মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো তো আছি। সকালবেলা আজকে আর ক্যামেরা অন করিনি, উঠেছি তো অনেক সকালে আর করেছি খিচুড়ি। আজকে খিচুড়ি দেখলেই দেখো, ওই যে অঙ্গনওয়াড়ি স্কুল হয় না, ওগুলোতে যে বাচ্চাদের জন্য খিচুড়ি করে, ঠিক ওই কালারের খিচুড়ি হয়েছে। আর ওই যে বড় মেয়ে এখন বেরোবে, এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো, 10টার থেকে ওর এক্সাম। আর সমস্ত বাজার টাজার নিয়ে এসে সব গুছিয়ে রেখেছি, শুধু মাছটা কাটা হয়নি, শাক সবজিগুলো কাটা হয়নি, ওইগুলো নিয়ে চলে যাব ছাদে। ওইখানে কেটে ধুয়ে সব বেছে টেছে তারপরে একদম নিচে আসবো। আর ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, বাসন মাজা, জামা কাপড় মেশিনে দেওয়া সমস্ত কমপ্লিট। শুধু মাছ কাটবো, ওইগুলো ফ্রিজে রাখবো, আর যেটা রান্না করার রান্না করবো। তো ভাবলাম এই ফাঁকে তাড়াতাড়ি করে খেয়ে নিই একটুখানি, আর টাইম পাবো না, নয়তো 10টা বাজতে যায় প্রায়। 10টার মধ্যে মোটামুটি সব কাজই কমপ্লিট। মানে 12টার দিকে চলে আসবে। কটায় আসবে তুমি? 11টা? ও 11টায় আসবে, আর ছোটো মেয়ে 1:30টায় আসবে। ও আসলে পরে হালকা কিছু ওকে দিয়ে দেবো। আর একটু চাল ভিজিয়েছি পাটিসাপটা করবো বলে, দেখা যাক কতদূর কী করতে পারি। ছোটো মেয়েটা খেতে চাইছে বলে মা ওই দিন যখন চিতই পিঠা করলাম বলে মা পাটিসাপটা করলে ভালো করতে, আমি তাহলে করি একটুখানি। এই যে মেয়েকে জোর করে একটু খিচুড়ি খাইয়েছি। আজকের খিচুড়ি এমনি ভালো হয়নি, তারপরে তো খেতেই চাইছিল না, জোর করে একটুখানি খাইয়ে দিয়েছি। আর ওই যে এখন রেডি হয়ে আছে, ও 9টার মধ্যে বেরিয়ে যাবে। আর এই যে গৌতম বাজার নিয়ে এসছে, এখানে দেখো নিয়েছে পাঙ্গাস মাছ, আর এইগুলো হচ্ছে সমুদ্রের মোরলা, আর ওইগুলো হচ্ছে বাটা, আর নিয়েছে কুচো কুচো একদম মোরলা মাছ। বুঝতে পারছো এগুলো আমার কাটতে কতক্ষণ লাগবে। আর না, নিচটাতে বেশ ঠান্ডা লাগছে, আর আমার ঘরটা তোমাদের বলেছি না একটু ঠান্ডা ঠান্ডা। তো এইগুলো নিয়ে একদম ছাদে চলে যাব। পুরো রোদে তো বসতে পারবো না, আধা রোদ আধা মানে ছেওয়া, এরকমভাবে বসবো। আর এইখানে দেখো সবজি বলতে নিয়ে এসছে শালগম বলে না, শালগম। আর নিয়ে এসছে হচ্ছে ধনে পাতা, টমেটো, লঙ্কা, 2 রকম লঙ্কা নিয়ে এসছে। লঙ্কা আমরা একটু ঝাল বেশি খাই, কাঁচা লঙ্কা একটু বেশি ঝাল খাই কাঁচা লঙ্কা, কিন্তু একটু ঝালটা বেশি খাই। আর নিয়ে এসছে খসলা শাক। শাকটা প্রচুর খাচ্ছে মেয়েরা, পছন্দও করছে, আর শাক খাওয়া খুবই ভালো। হ্যাঁ, আর যেহেতু আমার মেয়ের কি বলো তো, একটু চোখে চশমা, তোমরা তো দেখো ছোটো মেয়ের পাওয়ার বাড়ে ওর, তো একটু এদের শাক সবজিটা খাওয়া খুব ভালো। আর আমার মানে ছোটো মেয়ে মাছ ভাজা হলে, শাক ভাজা হলে দারুণ পছন্দ করে। আর ওর বাবা যখন আজকে ছাড়তে গেছিলো সকালে স্কুলে, তখনই বলে দিয়েছিল পাপা শাক আনবে আর তুমি পাঙ্গাস মাছ আনবে। তো ওর বাবা বলছে দেখো মেয়ে তো বলেছিল পাঙ্গাস মাছ, বড় পাইনি, 1 কিলো ওজনের একটা পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। পাঙ্গাস মাছটা সবাই তো ভালোবাসে না, যেমন গৌতমই খেতে চায় না, গৌতমের জন্য অন্য মাছ ভাজতে হয়, আমাদের আবার খুব ভালো লাগে, একটু তৈলাক্ত মাছ তো আমরা কিন্তু খুব ভালোবাসি। যাই হোক, দেখো এখানে কাটতে বসে গেছি। প্রথমে একটু শিম আলু সুন্দর করে কুচিয়ে নিয়েছি, তারপরে এই যে শাকটাকে খুব সুন্দর বেছে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি। এখানে বেশ মানে ভালো লাগছিল কাটতে, কিন্তু এই জায়গাটা এত রোদ, ভাবছিলাম কখন ধুয়ে আমি এখান থেকে পালাবো। আর এবার হচ্ছে তোমরা টাইটেল দেখে হয়তো ভাবছো যে দিদিভাই এরকম টাইটেল দিয়েছো, তোমাদের কিন্তু আমি বলে নিয়েছিলাম যে আমি কিন্তু টাইটেলগুলো একটু হাটকে দেবো, তোমরা কিছু মনে করো না, কারণ ভিউজ নেই, জানো তো, একদমই ভিউজ নেই। থাক, যেরকম আছে, তোমরা তো আছো, তোমরা থাকলেই হবে, বেশি দরকার নেই। এই যে কাটা কুটি ধোয়া, এই যে সমস্ত কমপ্লিট, আজকে এটা রান্না করবো। আর এই যে শাকটাও নিয়েছি, বোটা ছাড়ানো হয়ে গেছে। আর এই যে মাছ এবার ফ্রিজে রাখবো। তো ঝটপট এখন রান্নাটা আগে বসিয়ে দেবো, তারপরে সব কাজ, ঠিক আছে? এইবার চলো রান্না করতে করতে তোমাদের কিছু গল্প করি। কালকে কিন্তু আমার অনেক বোনেরা বলেছে দিদিভাই আমিও কিন্তু তোমার ভিডিওটা দেখি, তো তাদের নামগুলো নেওয়া হয়নি। তারপরে অনেক দিদিভাইরাও লিখেছে শিল্পী আমিও কিন্তু তোমার ভিডিওটা দেখি। আমি জানি তোমাদের অনেকের নাম নেওয়া হয়নি, কারণ আমি এই মানুষগুলোর নাম নিলেও, এই মানুষগুলো যেমনভাবে আমাকে ভালোবাসে, না নিলেও ভালোবাসে প্রত্যেকেই, তবু অনেকের নাম কালকে লিখতে পারিনি। তো নেক্সট টাইম অবশ্যই মনে করে করে সবার নামগুলো একটু নেওয়ার চেষ্টা করব, আমার ভালো লাগে বললাম না। যাই হোক, দেখো এখানে মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর সব কিছু কেটে কুটে ধুয়ে স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে এসে গেছি, কারণ আমি জানি একটু অবেলা হয়েছে, তো তার থেকে বরং একটু স্নান করে নিলে ভালো হবে। আর আজকে গৌতমের বায়না হচ্ছে টক ডাল খাবে,
মানে একটু তেঁতুল দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এবার তোমরা আমার টাইটেলটা দেখে হয়তো ভাবছো যে দিদিভাই কেন এরকম টাইটেল দিয়েছে, বা আমার বোন যারা আমাকে বোন বলে ডাকে, শিল্পী বলে ডাকে, আমার দিদিভাইরা তারাও ভাববে শিল্পী এরকম টাইটেল কেন দিয়েছে। সকাল থেকে তো তোমার দাদাভাই দেখেছো, মানে গৌতম বাজার থেকে সমস্ত সবজি বাজার করে নিয়ে আসছে, বেশ ভালো ছিল। হ্যাঁ, তবে খুব সর্দি লেগেছে, ওষুধ খাচ্ছে, কাফ সিরাপ খাচ্ছে, তাছাড়াও ঘরেও টুকটাক টোটকাগুলো করা হচ্ছে, তো খাচ্ছে। কিন্তু কি বলো তো, সকালে বাজার করে এসছে মানুষটা দিব্যি ভালো। এইবার কি হয়েছে, ছোটো মেয়ের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর এদিকে হচ্ছে দোকান সদাই করতে যেতে হবে। মোটামুটি অনেক কিছু বাড়ন্ত, তোমরা জানো প্রত্যেক মাসেই আমি বেশি বেশি করে আনি, তো কিছুটা থেকে যায়, আর যেগুলো না থাকে সেগুলো আবার নতুন করে আনতে হয়। আমি বললাম কি যে তাহলে তুমি আজকে সব করে নিয়ে আসো, এদিকে আটাটাও আনতে হবে সব কিছু। তো হঠাৎ করে দেখছি মানুষটার জ্বর এসে গেছে। বলছে কি আমার গায়ে না কি জ্বর এসে গেছে, আমি না পারছি না যেতে। পারবে গো তুমি যেতে? তো আমি ভাবছি হঠাৎ করে জ্বর, দুপুরে দিব্যি মানুষটা ভালো ছিল, সকালে দিব্যি বাজার করে আসলো, তো আমি দেখি তো গায়ে হাত দিয়ে, ও মা দুপুরে সত্যি গেছি গায়ে হাত দিয়ে, বলে গায়ে হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখছি নর্মালি যেরকম গরম হয় শরীর সবার সেই রকমই। আমি বলছি তোমার না যাওয়ার বাহানা তাই তো, আচ্ছা ঠিক আছে। বলে যাও না প্লিজ, একটু যাও না, তুমি তো সবসময় যাও না, আমার না আজকে ইচ্ছে করছে না। অ্যাকচুয়ালি আমি ভাবছি মানুষটার কী হয়ে গেল রে হঠাৎ করে, দিব্যি তো সুস্থ ছিল। যাই হোক, তারপরে কি করলাম জানো না তো, গিয়ে ওই আটা নিয়ে আসলাম, তারপরে আবার দোকান সদাই করতে গেলাম। তারপরে আবার কি, যেখান থেকে আমরা দোকান সদাই করি সেখানে কিন্তু আটা পাওয়া যায়, ওই আটাটা গৌতম খেতে পারে না, ওর ভালো লাগে না, ও না ভাঙানো আটাটা পছন্দ করে, মানে যেখানে একদম মেশিনে ভাঙানো হয় গম দিয়ে, সেটা খুব পছন্দ করে, যার জন্য আনিনি। আবার 6:30টার সময় মেয়েকে নিয়ে চোখের ডাক্তার দেখাতে গেছি, ওইখানে ডাক্তারবাবু বললো পাওয়ার বেড়েছে। ঠিক সময় মতো রান্না কমপ্লিট, মেয়েও এসছে, স্নান করেছে, সবাই ফ্রি, চলো খেতে দিয়ে দিব আর খেয়ে নেবো। আর এই যে গ্যাসটা পোছা কমপ্লিট, আর তোমাদের কাছে শেয়ার করলাম না, বেসিনও পরিষ্কার হয়েছে। তো যাই হোক, রান্না কি করেছি তোমরা দেখেছো, হ্যাঁ অনেক কিছুই রান্না করেছি। এবার এই যে গ্যাস ট্যাস পুছে একদম রেডি করে ফেলেছি, খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা বলবো, ঠিক আছে? সবারই পেটে খিদা, সকালে যেহেতু খিচুড়ি খেয়েছে সবারই খিদে পেয়েছে। আসো বাবা, ভাত বাড়ি। তো আমরা এই যে খেতে বসে গেছি, এই হচ্ছে পাঙ্গাস মাছ ভাজা, ওই হচ্ছে শাক ভাজা, আর এটা হচ্ছে টক ডাল, মুসুর ডাল মানে তেঁতুল দিয়ে করা, আর এটা হচ্ছে গিয়ে ওই যে শিম দিয়ে আলু দিয়ে মোরলা মাছ দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি। তো মানে মেয়ে তো মুখে, মানে ওর তো পাঙ্গাস মাছ খুবই প্রিয়, সবারই ভালো লাগছে, এরা এই টাইপের খাবারগুলো খুব ভালোবাসে, ভাজা এগুলো ভালোবাসে। যাই হোক, সবাই এসছে, আর এই যে দেখো সবাইকে দিয়ে থুয়ে তো আমিও বসে যাব, কারণ স্নান পূজা সবই যেহেতু করে তারপরে রান্না বসিয়েছিলাম না, যার জন্য ভাবলাম যে খেয়ে উঠি। এই যে এখন একদম সন্ধেবেলা চলে এসেছি, এই যে কোপার টিপে এসে এখান থেকে এই যে নিচ্ছি, কিন্তু কি বলো তো, এটা কমফোর্টটা পেলাম না, কমফোর্টটা খুব ভালো পেলাম না, একবার এটা নিয়ে আবার রেখে দিচ্ছি, এইরকম করছিলাম। আর এখানে রেড চিলি সস যেটা, সেটাও খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। যাই হোক, এখন বাজে ওই তো 5:30টার মতো বাজে, তো এইগুলো নিয়ে তারপরে এই যে তো ঘরে চলে এসেছি। খায় না ডাব্বার বিস্কুট, এই যে এইগুলো দেখো না, এগুলো খাই, গৌতম খায় আর আমি খাই, এগুলো এইগুলো ওরা খায় না। ওই যে ওইটাও তো নোনতা বিস্কুটটা, এই যে যেটা, এটাও তো খাস না, এটা খায় না। তারপর হচ্ছে এই হচ্ছে মুগ ডাল, এই হচ্ছে ওদের চকলেট বিস্কুট, এই হচ্ছে ঘি, এই হচ্ছে মেয়োনিজ, এটা মেয়েদের লাগে ওই কি বলে স্যান্ডউইচ বানাতে গেলে অনেক সময় লাগে। আর এগুলো হচ্ছে ভিম সাবান, আর এটা টমেটো সস কিষান, তারপরে এটা হচ্ছে ভিনিগার, এটা হচ্ছে তোমার ফ্লোর পরিষ্কার করার। দিদিভাই বলছিল তো, সঞ্জনা দিদিভাই বলেছিল লাইজল আনতে ঘর মোছার জন্য, তো প্রথম একটা এনে দেখলাম ছোট্ট, যদি পরিষ্কার হয় তারপরে নেক্সট টাইম আরও নিয়ে আসবো। কমফর্টটা পেলাম না, লাইজলটা জামা কাপড় ধরে এই লাইজলটা পেলাম। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে পাঁচফোড়ন, এটা হচ্ছে পোস্ত, এটা হচ্ছে তোমার
দেখেছো, এটা চাল মগজ এটা হচ্ছে পাঁচফোড়ন, এটা হচ্ছে পোস্ত, এটা হচ্ছে রেড চিলি মির্চি, এটা হচ্ছে গিয়ে বেসন, এটা হচ্ছে গৌতম মাখে লাইট বয় সাবান, এটা হচ্ছে সুজি, আর এখানে 3 প্যাকেট হচ্ছে মুসুর ডাল, আর এগুলো সব ম্যাগি, আর একটা হচ্ছে চাউমিন, এটা হচ্ছে চাউমিন, আর পাস্তা টাস্তা সব আছে, আর এটা হচ্ছে একটা বিস্কুট। এই তো বাজার। আর তেল গৌতম নিয়ে আসছে, সর্ষের তেলটা গৌতম নিয়ে আসছে। ও আর এটা হচ্ছে চাল মানে বিরিয়ানির চাল, আর এটা হচ্ছে 2 কিলো চিনি, আর এইগুলো হচ্ছে তোমার এলাচ, এটা হচ্ছে কালো জিরা, ও মা এখনও রয়েছে, এটা হচ্ছে মানে রিফাইন তেল। তো এই হচ্ছে আমাদের দোকান সদাই, আর আমার এই দুষ্টু হচ্ছে এগুলো দেখালো তোমাদেরকে। হচ্ছে দোকান সদাই। তো এইগুলো আপাতত ওইটার মধ্যে রাখবো গুছিয়ে, আর এগুলো তো ফ্রিজে রাখতে হবে, এগুলো মিউনিস টেউনিসগুলো সস টসগুলো, এগুলো তো মিউনিস টেউনিসগুলো এগুলো ফ্রিজে রাখতে হবে, আর এইগুলো রাখতে হবে ওই বক্সে। তোমরা তো জানো সবটাই, তো তাই রেখে নিই, ঠিক আছে? আবার মেয়েকে নিয়ে যাবো, দিয়ে আমি পরে বলবো। এইগুলো এখন গুছিয়ে রেখে তারপরে যাবো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। মেয়ের চোখে পাওয়ার এসছে আবার, জানো তো আমাদের কি শান্তি আছে। এইগুলোকে সব ওই যে রয়েছে দেখো ডাইনিং টেবিলে, এইগুলোকে সব গুছিয়ে রেখে ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে। চোখে পাওয়ার এসছে, যেতে হবে ডাক্তারের কাছে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি চলো নিয়ে যাই, ডাক্তার দেখিয়ে আসি, এসে আবার রান্না করতে হবে। আজকেও পিঠে করা হয়তো হবে না, চালগুলো এবার নষ্ট হয়ে যাবে, চালগুলো জানি না, এসে পারলে করবো, না তো জানি না। আর এই যে দেখো চশমার দোকানে বসে আছি, এইখানে ডাক্তারবাবু আসবে, তো বললো 7:30টার দিকে আসবে, মানে তো বাঁচতে বাঁচতে 7:30, 7:20 হয়ে গেছিলো আস্তে আস্তে। তো আমি ফার্স্ট নাম্বারে আছি। তো ডাক্তার যা বললো কি বলো তো, যা মোটামুটি আমরা আস্তে আস্তে ওই 8টা 8:30টার মতো বেজেছে, এসে তারপরে এখন ভাত করব, এটা ভেবে আমি ভাবলাম একটু পিঠা করে নিই। সবাই যখন খেতে চাইছে, অন্য সময় ছোট যখন ছিল আমার মেয়েগুলো না পিঠা পায়েস খেতে চাইতো না, বিশেষ করে ছোট মেয়েটা খেতে চায়, বলছে মা তুমি না পাটিসাপটা করো, কি সুন্দর একটু করো না। তো মেয়ে যখন বললো তারপরে ভাবলাম যে তাহলে একটু করে দিই। আর তোমরা পাটিসাপটার রেসিপি, এই রেসিপিটা ডিটেলসে যদি কিভাবে কী দিলাম সব জানতে চাও, তাহলে তোমরা রান্নার চ্যানেলটাও দেখতে পারো, তাছাড়া এইখানেও তোমরা বুঝে যাবে। কিন্তু গৌতমের জন্য করব শুধু খোয়া দিয়ে, আর আমাদেরটা করব একটু মাখানো সন্দেশ নিয়ে এসেছি, আর হচ্ছে নারকোল দিয়ে। তো একটু নারকোল না হলে কি বলো তো আয় দেয় না, কারণ সবাইকে তো একটু একটু দিতে হয়, কারণ আমার ঘরে এখন শাশুড়ি মার শরীর ভালো না, বিশেষ করে ওই ঘরে পিঠা পায়েস করলে দিতেই হয়। তো এই যে সব দিয়ে এখন এলাচ, একটুখানি এলাচ, এটাকে আমি গুঁড়ো করে দিচ্ছি, নয়তো না মুখে লাগলে খুব বাজে লাগে এলাচটা, আর না দিলে পরে একটা সেন্টও আসে না। তো এর মধ্যে একটু গুঁড়ো দুধও দেবো, তার মধ্যে আবার একটু মাখানো সন্দেশ নিয়ে এসেছি, মেয়েকে ডাক্তারের কাছ থেকে আনার সময় নিয়ে এসেছি। তাছাড়া না গুঁড়ো দুধটা দিলে একটা টেস্ট আলাদা আসে। আর যদি এখন যদি নলেন গুড় থাকতো নলেন গুড়ও দিতাম, তবে আমি না একটু সাদা সাদা পাটিসাপটা আমার ঘরে সবাই খেতে ভালোবাসে, ভিতরের পুরটা অনেক সময় লাল করি, তো আজকে আর ওরকম করিনি। আর কিভাবে আমি দেখেছো গোলাটা করি, আমি সাধারণত এইভাবেই গোলাটা করি, সে 1 কিলো হোক 1.5 কিলো হোক, আমি এইভাবে মিক্সার গ্রাইন্ডারেই কিন্তু মিক্সড করে করে করি, তারপরে আমি বুঝে শুনে পাতলা করি। সত্যি কথা বলতে পাটিসাপটা আমাদের ঘরে এত ভালো করে সবাই, শাশুড়ি মা বলো, আমি শাশুড়ি মায়ের মতো অত পারি না, তবে আমার পাটিসাপটাও সবাই খেয়ে খুব নাম করে, বলে যে ভালো হয় আর কি, জানি না, এবার যারা খায় তারা বলতে পারবে। আমাদের লেয়ারটা না, তুমি দেখবে লেয়ার দিয়ে মনে হবে যেন যদি তুলে দেখো তাহলে তোমার মুখ দেখা যাবে, এরকম লেয়ার। অনেকে পাটিসাপটা করে যেন ওই যে গোলা রুটি মোটা মোটা হয়, তারপরে ওইগুলো মুখে চাবান দিলে একটু আঠা আঠা লাগে মুখে চাবান দিলে, তো সেই রকম পাটিসাপটা আমার ঘরে কেউ খাবেও না। কারণ অ্যাকচুয়ালি হয়েছে ছোটোবেলার থেকে আমার মেয়েগুলো হয়ে থেকে দেখছে আমি এইভাবে পাটিসাপটা করি, আর আমার হাজব্যান্ড দেখেছে তার মা ওইভাবে পাটিসাপটা করে, মানে আমার শাশুড়ি মা। তো সেইখান থেকে ওরা না অন্য বাড়িতে কেউ কারোর বাড়িতে পাটিসাপটা দিলে ওরা পছন্দ করে না, বিশেষ করে একদম সত্যি আমার মা, মানে আমার মা নিজের মা ও যে পাটিসাপটা করে, আমার দিদি পাটিসাপটা করে, সেগুলো আমার মেয়েরা খেতে পারে না, অথচ ওরা কিন্তু ভালো করে, সবাই বলে প্রচুর ভালো করে, তবে আমার মেয়েদের কাছে ওইটা খুব একটা ভালো লাগে না, কারণ ওরা পাটিসাপটাটা আমার হাতের আর ওটা
ঠাম্মির হাতেরই পছন্দ করে। আর এটা শুধু আমার মেয়েরা না, অনেকেই পছন্দ করে। আর দেখেছো লেয়ারটা কত পাতলা হয়েছে, আর একদম প্রত্যেকটা একই সাইজের হবে। এই যে দেখো মোটামুটি এই যে এই সাইজের হয়েছে। আর পাটিসাপটা সবাই তুলতে পারে না, সে ননস্টিক হলেও। আর অনেকে ননস্টিকে করলেও কি মোটা মোটা করে ওই পাটিসাপটা খেতে একদমই ভালো লাগে না। আমাদের পাটিসাপটা কেউ একটা মুখে দিয়ে দ্বিতীয়বার বলবে কি আরেকটা লাগবেই, মানে এরকম একবার হয়েছিল। গৌতম একবার অফিসে বলছিল কি যে শিল্পী একটু পাটিসাপটা করে দেবে, তো রায়দা বলে মানে দাদা মানে আমার হাজব্যান্ডের বস ছিল, ওদের করে দেবে, তো তা আমি ঘর থেকে করে দিয়েছিলাম। তো প্রত্যেকেই খেয়ে যাকে যাকে ধরো দিয়েছে দুটো ভাগে পড়বে ওরা, আমি তো এক একজনকে হিসাব করে দিয়েছিলাম দুটো, ওইখানে ওরা 6 জন মিলে ওই পাটিসাপটা সব খেয়ে নিয়েছিল। পাটিসাপটা প্রায় দিয়েছিলাম 50টার মতো। তো বলে এত ভালো লেগেছিল। আর আমার শাশুড়ি মার সাথে এই একই কেস অনেকবার ঘটেছে, জানো তো। আর পারছি না, মানে শরীর আর দিচ্ছে না। সব থেকে বড় কথা, যদি বসে করতে পারতাম তাহলে ভালো হতো। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পারছি না। কালকে আবার যা বাদ বাকি আছে কালকে করব, কারণ ভিজিয়েছি। কিছু মানুষ আছে যে কিছু করার আগে বা কিছু বলার আগে বারবার ভাবতে থাকে যে আমি এই কথাটা বলবো, ও কিছু মনে করবে না তো, আমি এই কাজটা করব, ও কিছু মনে করবে না তো। আর তারাই বেশি বিপদে পড়ে। তার মধ্যে 1 নাম্বার আছি আমি। যেমন আজকের ভিডিওটাতে পাটিসাপটা নিয়ে যে কথাগুলো বলেছি, হয়তো তোমরা অনেকে ভাবতে পারো, যেমন কিছুদিন আগে আমার একটা কমেন্ট এসেছিল যে তুমি নিজের প্রশংসা খুব নিজে করো, তাই ওই কথাগুলো বলেছি মনে হচ্ছে আমি কেটে দিই। তারপর আবার ভাবলাম না, যারা আমাকে ভালোবাসে তারা আমাকে বুঝবে, আমি ঠিক ওইভাবে মিনিং করে বলতে চাইনি। আর তোমরা কিন্তু এরকম কিছু ভেবো না। কিছু কিছু মানুষ আছে কিছু জিনিস খুব স্পেশাল করে, যেমন আমার শাশুড়ি মা পাটিসাপটাটা সত্যিই উনি খুব স্পেশালি করে। পুরো পাড়ায় নাম আছে যে এত সুন্দর করে। তো ওনার কাছ থেকে আমি শিখেছি, বাট ওনার মতো পারি না। অন গড, আমি ওনার মতো পারি না। তবে শাশুড়ি মা বলে না তুমি আমার মতো পারো, শিখে গেছো, কিন্তু আমার তবু মনে হয় আমি পারি না। এই জন্যই কথাগুলো বলেছি, প্লিজ কেউ খারাপভাবে কিন্তু আবার নিও না। হ্যাঁ ঠিক আছে, এই জন্য এইটুকু কথা আবার অ্যাড করতে এসেছি, ঠিক আছে? কেউ কিছু মনে করো না প্লিজ। সিম সিদ্ধ, আলু সিদ্ধ। অনেকটা রাত হয়ে গেছে, তো আমি এই যে ভাত নিয়ে বসছি, সিম সিদ্ধ, আলু সিদ্ধ। বড় মেয়েকে একবার খাওয়ালাম, আবার বড় মেয়েকে খাওয়ানোর পর আবার ছোট মেয়েকে খাওয়ালাম। বলছো মা একটু খাইয়ে দাও না। আর ছোট মেয়েটার একটু মাথাও ধরেছে, ওকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে। তো ওই যে এখন বাম ডলে দিয়ে ওই যে শুয়ে দিয়ে আসছিলাম, ওই যে আবার উঠে এসেছি। খেয়ে উঠলাম, মুখ ধুলাম, এই যে ক্রিম লাগালাম। এত টাকার ওষুধ এনেছি, বলো ঠিক মতো যদি না লাগাই তাহলে তো। আর সেদ্ধ মেখেছিলাম না, তারপরে যত এই যে এখানে বেসিনের সমস্ত বাসন ধুয়েছি, তারপরে ডাইনিং টেবিল পরিষ্কার করেছি, তারপরে তোমার হ্যান্ড ওয়াশ দিয়ে এতবার হাতটা ধুয়েছি না, তারপরে এখন এই যে ক্রিমটা মাখলাম না, মুখটা কি জ্বালা করছে, মনে হচ্ছে একটু হাওয়া দিতে পারলে ভালো লাগতো। ওই যে লঙ্কা মেখেছিলাম সেদ্ধতে, সিম সিদ্ধ, আলু সিদ্ধ। আর দেখো আজকে এখনো এডিট একটুও করিনি। সারাদিন এতটা চাপে ছিলাম যে এডিট হাতেরটা এগিয়ে রাখতে পারিনি। এখন করব এডিট। কালকে সকালে উঠতে হবে, মেয়েকে 2 রকম টিফিন দিতে হবে স্কুলে, কারণ ও কালকে আসবে হচ্ছে সন্ধে 6টায়, যাবে সকাল 6টায়, আসবে সন্ধে 6টায়। মিস বলেছে 2 রকম টিফিন দিতে, কারণ ওদের স্কুলে এক্সিবিশন চলছে, আর তার মধ্যে ও একটা প্রজেক্ট নিয়েছে, সেটা কমপ্লিট হয়নি, ওই জন্য কালকে সারাক্ষণ ধরে ওটা করতে হবে। তো অনেক চাপ। তারপর আবার বড় মেয়ে, ওর রয়েছে পরীক্ষা, গৌতম ঘরে থাকবে, মানে সকাল থেকে দম ছাড়তে পারবো না কালকে। তো চলো আর বেশি ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা।